আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বব্যাপী ভারতের সামরিক বিস্তার এটা জানলে অবাক হয়ে যাবেন। অনেক দেশ আছে তারা নিজেদের দেশকে সামলাতে পারে না, আর বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি এগুলি স্থাপন করে নিজের দেশের নিরাপত্তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা দিয়ে যাচ্ছে ভারত। 1 বছর আগেকার 2 বছর আগেকার তথ্য দেখলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কী বা কতদিন ধরে ভারত এশিয়া মহাদেশের একটা ভালো পজিশনে যাচ্ছে। শুধু যে ভারত তাদের নিজের দেশেই শক্তি সামর্থ্য, সামরিক ঘাঁটি, সামরিক মহড়া এগুলো চালায় তা কিন্তু নয়, বিশ্বের বহু দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। আজকের আলোচনা থেকে সেগুলো আপনারা স্পষ্ট রূপে দেখতে পাবেন। বিদেশে ভারতের প্রথম সামরিক ঘাঁটি হলো তাজিকিস্তানের তাজিক এয়ারফোর্সের সাথে যৌথভাবে এটি পরিচালনা করে ভারতের বিমান বাহিনী। ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র 15 মিনিটের পথ আকাশপথে। আফগানিস্তান থেকে ঘাঁটি সরিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নেওয়ার পর গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এই ভারতের তাজিকিস্তানের ঘাঁটিটি। আপনারা জানেন ভুটানে ভারতীয় বাহিনী দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে। যে কোনো বিদেশি আক্রমণ থেকে ভুটানের আকাশ ও স্থল সীমানা রক্ষা করতে একটি ভারতের স্থায়ী টিম পশ্চিম ভুটানের হাজনে কাজ করেছে। নেপালের সাথে ভারতের সম্পর্ক এতটাই মজবুত যে ভারত দাবি করে যে নেপালে হামলা হলে সেটি নেপালের নয়, ভারতের ভূখণ্ডের উপর হামলা বলে ভারত গণ্য করে থাকে। নেপালে ভারতের বিমান বাহিনীর একটি এয়ার স্ট্রিক রয়েছে। ভারত মহাসাগরে জাহাজ চলাচলের নজর রাখার জন্য উত্তর মাদাগাস্কারে একটি পর্যবেক্ষণ কেন্দ্র গঠন করেছে ভারতীয় নৌবাহিনী। সেখানে আধুনিক রাডার ও সরঞ্জামাদি রয়েছে। এছাড়াও ইন্ডিয়ান ওশেন ভিজিয়ন IOR-এর সাথে যৌথভাবে বেশ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নিরাপত্তার ভার পুরোটাই ভারতের নৌবাহিনীর উপর নির্ভরশীল। জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করা, তাদের নিয়ন্ত্রণ করা, তাদের হামলা ঠেকানো, উপকূলে রাডার স্টেশন নির্মাণ করেছে ভারতীয় নৌবাহিনী। ভারত ও ভিয়েতনামের মধ্যে সামরিক সম্পর্ক খুবই ভালো। ভিয়েতনাম তাদের নৌ ও বিমান ঘাঁটির মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনীকে দক্ষিণ চীন সাগরে প্রবেশের সুযোগ করে দিয়েছে। 2008 সালে কাতারকে বহিরাগত হুমকি থেকে রক্ষা করে ভারতী সামরিক সরঞ্জামাদি নিয়ে সেখানে ঘাঁটি স্থাপন করে ভারত। ভারতীয় নৌবাহিনী তাদের নিরাপত্তা দেয়, আর তার জন্য সমুদ্রে অবাধ প্রবেশাধিকার ভারতীয় নৌবাহিনীকে দেওয়া হয়। ওমান প্রথম উপসাগরীয় দেশ যারা প্রথমে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে প্রতিরক্ষা সম্পর্ক গঠন করে। চুক্তি অনুযায়ী ভারতীয় রণতরী অবাধে সেখানে নোঙ্গর করতে পারবে। রাজধানী মাসকট সহ দেশটিতে 3টি নৌ ও একটি বিমান ঘাঁটি রয়েছে। ভারত ও মোজাম্বিকের মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। 2003 সালে আফ্রিকান ইউনিয়ন সম্মেলন ও ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনের সময় ভারতীয় নৌবাহিনী মোজাম্বিকের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। আফ্রিকান দেশ জিবুতিতে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করেছে, তাই ওই অঞ্চলে ভারত নিজেদের উপস্থিতি আরও শক্তি জানান দিতে মরিশাসের একটি দ্বীপে ভারত সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সিঙ্গাপুরের চাঙ্গি নৌঘাঁটি ভারতীয় নৌঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়। ইরান ও শ্রীলঙ্কার সাথেও রয়েছে ভারতীয় সামরিকের সুসম্পর্ক। অর্থাৎ কি বুঝলেন বলেন?
ভারত যে শুধুমাত্র ভারতের নৌঘাঁটি, ভারতের সামরিক শক্তি, ভারতের শক্তি নিয়ে ব্যস্ত তা কিন্তু নয়। ভারত কিন্তু অনেক আগে থেকে শক্তিশালী এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিক নিরাপত্তা, প্রতিরক্ষা এইসব নিয়ে কাজ করে যাচ্ছে। এবং ভারত মানে আপনি বুঝলেন, ভিয়েতনাম, মোজাম্বিক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইরান, আফগানিস্তান, সর্বশেষ আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, তারপরে এই যে দেশগুলো আছে, ভিয়েতনাম, মানে সবগুলো দেশের সাথে তাদের, তাজিকিস্তান, সামরিক, মরিশাস, মাদাগাস্কার, মানে কত দেশের সাথে তাদের সামরিক মানে ঘাঁটি কত দেশে রয়েছে। মানে বিশ্বব্যাপী তাদের একটা সামরিক ঘাঁটি, সামরিক বিস্তার রয়েছে, যেটা যে কোনো দেশের থেকে অনেক অনেক যোজন যোজন দূরে অবস্থান, যোজন যোজন মানে মানে এগিয়ে রয়েছে তারা। আর এই ভারতকে যখন নিজেদেরই প্রতিরক্ষার কোনো কিছু নেই, নিজেদের চারিদিক থেকে ভারত ঘিরে রেখেছে বলেই প্রতিরক্ষা খাতে আমরা এখনও টিকে আছি, সেই আমরাই যখন তাদেরকে থ্রেট করি, তখন আমার খুব লজ্জা লাগে, খুব খারাপ লাগে যে অস্তিত্ব আসলেই কি থাকবে না সংকটের ভেতরে পড়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।